নমস্কার বন্ধুরা, মাম্পিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটা ইলিশের রেসিপি। ইলিশ তো অনেকে অনেক রকমভাবে খায়, আমি বানাচ্ছি আজকে একদম অন্যরকমভাবে। দেখুন কি কি দিচ্ছি, কীভাবে বানাচ্ছি। এটা দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ সর্ষে। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পোস্ত, আর দিয়ে দেবো বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়া নিয়ে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। যেহেতু ইলিশ মাছ হবে তাই সর্ষের তেল তো অবশ্যই লাগবে। দিয়ে দিলাম বেশি করে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব মাছগুলোকে। মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে উল্টে দেবো। খুব বেশি ভাজবো না, হালকা হালকা করেই ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। যেহেতু ইলিশ মাছ, তো মাছ ভাজার তেল না রাখলে বাড়িতে তুল কালাম হয়ে যাবে একেবারে। তেলটা তুলে রেখে দিলাম, তাই দিয়ে আবার একটু তেল নিয়ে নিলাম রান্নাটা করার জন্য। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা টমেটো। মিডিয়াম সাইজের একটা টমেটো টুকরো করে রেখেছি। ভালো করে ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, টমেটোটা যাতে তাতেই নরম হয়। টমেটো আর পেঁয়াজ খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার কিছুটা আলু দিয়ে দেবো টুকরো করে রাখা। লম্বা লম্বা করে রেখেছি কেটে এনে। আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন। আমি এগুলোকে সুন্দর করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দেবো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুন আর হলুদটা ভালো করে সাথে নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে আমি কড়ার ঢাকনাটা এখন একটু দিয়ে দেবো। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আমি মশলাটাকে খুব সুন্দর করে এইভাবে ছেঁকে জল দিয়ে বের করে নিয়েছি, যাতে সর্ষের খোলাগুলো না এতে আসে। আমি এটা ঝোল বানাবো, তো পরে আবার একটু জল দেব। এখন এটাকে একটুখানি ঢেকে দিয়ে আমি ফুটতে দেব।
ফুটে এসেছে। এই সময় একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এতে, ঝোলটা বাড়ানোর জন্য। দিয়ে ঢেকে দেব। ঝোলটা ফুটে গেছে, এবারে দিয়ে দেবো পালা ভেজে রাখা মাছগুলো। একে একে সব মাছগুলোর উপরে দিয়ে দেবো। আবার ঢেকে দেব, দিয়ে আর একটু ফুটবে, তারপর আমি এটাকে নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে ইলিশ মাছের ঝোল আলু দিয়ে। যারা আলু লাভার তাদের জন্য তো এটা একদম মোক্ষম একটা রেসিপি। কেন, ইলিশ মাছ হলে বাড়িতে আলু দেওয়া থাকে না, আলু খেতে অসুবিধা হয়। আমার বাড়িতেই আমি এটা ফেস করেছি, সেই জন্যই আমার এই রেসিপিটা বানিয়ে নেওয়া। তো বন্ধুরা, যারা আলু ভক্ত তারা এইভাবে আলু দিয়ে ইলিশ মাছ বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, এত টেস্ট হয় আর এত ভালো খেতে লাগে যে কোনো কথাই হবে না। এক থালা ভাত তো উড়ে যাবেই যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আসবো আবার একদিন অন্য কোনো ভিডিও নিয়ে। সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।